আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না। সুতরাং আমাদের স্কুলগুলো খুঁজে বের করবে কোন কোন সাবজেক্টে ছাত্ররা ফেল করেছে, কোন টিচারের যদি ল্যাকিংস থাকে সেটাকে তারা কাভার করার চেষ্টা করবে। আর অন্য একজন টিচার দিয়ে আর ছাত্র যদি পড়াশোনা না করে তাকে পড়াশোনার টেবিলে আনতে হবে। আর গার্জিয়ানদেরকেও তাদের সন্তানদের ব্যাপারে মনোযোগী হওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি। এবং স্কুলে ম্যানেজিং কমিটিগুলো অ্যাক্টিভ হতে হবে, কারণ এখন আপনারা জানেন যে ম্যানেজিং কমিটিগুলো আগে অনেক পলিটিক্যালই ছিল, এখন আর কোনো পলিটিক্যাল ম্যানেজিং কমিটি নেই। সুতরাং তারা নিরপেক্ষভাবে এবং উদ্যোগী হয়ে তারা কাজ করলে আমার মনে হয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভালো ফল করা সম্ভব। একবার কারোর পক্ষে সম্মিলিতভাবে কাজটা করতে হবে। একটা বিষয় হলো স্যার, আইটিতে শিক্ষার্থীদেরকে আরও একটু উদ্বুদ্ধ এবং এর সাথে সম্পৃক্ত করার ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা, বা এই বিষয়ে আপনি কি একজন শিক্ষানুরাগী হিসাবে আপনার বক্তব্য রাখছেন? আইটি এখন আইটির যুগ। আপনাকে যদি গ্লোবাল ভিলেজে যদি টিকে থাকতে হয় তাহলে আইটির কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রচুর ছেলেমেয়েরা এখন রাত্রে আর্নিং আর লার্নিংয়ের মাধ্যমে আউটসোর্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। সরকারের উদ্যোগ আছে, আপনারা জানেন আমাদের আইসিটি মিনিস্ট্রি বা সব বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদের এই আইটিতে পারদর্শী করার জন্য প্রোগ্রাম আছে সরকারের। আমরা ছেলেমেয়েরা যদি করতে না পারি তাহলে আমরা বর্তমান যে বিশ্ব আছে তার সাথে সরকারের আছি এবং ছেলে মেয়েদেরকেও টিচারদেরকেও উদ্যোগ করতে হবে যেন তারা আগামী বিশ্বে সমান তালে পা দিতে পারে। ধন্যবাদ স্যার, আজকে আপনার দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। আমরা একটু শহীদুল্লাহ কায়সার, উনি জাতীয় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, আপনার কাছে। দেড়টার দিকে আমি ফোন দিলে গাড়ি নিয়ে কচুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয় স্থাপিত 1986, বাস্তবায়নের মাধ্যমে উচ্চ শিক্ষা অধিদপ্তর চাঁদপুর আজকে ঢাকাস্থ কচুয়া সমিতির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সিনিয়র সচিব আমিনুল ইসলাম স্যারের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান কেবল শেষ করলেন উনি। এটা প্রাইমারি স্কুল, এটা হাই স্কুল, নতুন ভবন, খুবই চমৎকার ভবনগুলো দেখতে। উনি এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। কিছুক্ষণ আগে কচুয়া সাংবাদিকদের তিনি সাক্ষাৎকার দিয়েছেন বর্তমানে শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের বিষয়ে ওনার মতামত চাইলেন।